মাধুর্যে চাপা পড়ে গিয়েছে। মা যশোদা কতবার ঐশ্বর্য দেখেছেন, এমনকি গোপালের মুখ বিবারে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন। ওই সময় একটু ঐশ্বর্য প্রকাশ পেতে যখন যাচ্ছিলেন, তখন আমার কানাই মা মা বলে যশোদার কোলে উঠে যেই গেলেন, সঙ্গে সঙ্গে ঐশ্বর্যটা লুপ্ত হয়ে গেল, আর মাধুর্য বাৎসল্য রসের স্ফুরণ ঘটে গেল। কতবার ঐশ্বর্য প্রকাশ করেছেন, কিন্তু ব্রজবাসী কোনোদিন ঐশ্বর্যটাকে মেনে নেয় না, কোনোদিন নিতে পারে না। এই জন্য ভগবত ভজন যে লীলাটা আমি বলছেন, আমি ছেড়ে দিব এক্ষুনি, যে শ্রী নিমাইচা ওই গঙ্গার তীরে এই সমস্ত লীলা করছেন, কিন্তু এমন মোহজাল সৃষ্টি করেছেন, ওই নিমাই যদি চোখের আড়াল হয়ে যেত, বলছেন ওই নিমাই বিহীন তারা কেউ থাকতে পারত না। কোথায় নিমাই? এখানেই গঙ্গার ঘাটে ছিল, সে কোথায় হারিয়ে গেল? ঐশ্বর্যটা, ভালোবাসা, মাধুর্যে চাপা পড়ে যায়। ওইখানে যখন রাখালগণ বংশীধ্বনি করছেন, রাখালগণ ওই গঙ্গার তীরে যখন বাঁশি বাজাচ্ছেন, তখন শ্রীমান মহাপ্রভুবিত ব্রজ ভাব ঢুকে গেল, যে তুই যমুনা, এই সেই রাখাল বালকগণ তখন উন্মাদের মতো হা রাধে বলতে বলতে শ্রীবাস পণ্ডিতের গৃহে এসেছেন। শ্রীবাস পণ্ডিত তখন মন্দিরের দ্বার বন্ধ করে দিয়ে পূজা করছেন, তখন লাথি মেরে দিয়েছেন আমার নিমাই। শ্রীবাস, কারে পুজিস করিস কার ধ্যান, যারে পুজিস তারে দেখো বিদ্যমান। শ্রীবাস, তুমি কাকে পূজা করছো? তুমি কার আরাধনা করছো? তুমি ঘরের দরজা দিয়ে যাকে পূজা করছো, লাঠি মেরে দরজা দুটো ভাগ করে দিলেন। বলছে দেখো আমি সেই। পিছনে তাকিয়ে দেখে সত্যি চতুর্ভুজ মূর্তি ধারণ করে আমার নিমাই দাঁড়িয়ে আছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী। আমার শ্রীবাস দেখতে পাইলেন সাক্ষাৎ চতুর্ভুজ মূর্তি, আমার শ্রীবাস সেবা করছিলেন। ওই মূর্তি পিছনে দাঁড়িয়ে আছে, সামনে নেই। যেখানে পূজা করছে সেখানে দেখতে পাচ্ছে না, পিছনে দেখতে পাচ্ছেন। বলছেন সেই সাক্ষাৎ নিমাই, আমি সেই। তুমি কাকে পূজা করছো শ্রীবাস? এমনও শ্রীবাস, আমি মূল জায়গায়। বলছেন শ্রীবাস পণ্ডিতের গৃহে শ্রীমান মহাপ্রভু নৃত্য করছেন, হরিনাম সংকীর্তন করছেন। যখন হরিনাম সংকীর্তন করছেন, হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পেয়েছেন।